हाय स्टूडेंट। अच्छा देखो आगे भिडियोते भौत राशिर परिपम मात्रार किछु थियोरी आलोचना हयेछिलो। ठीक आछे, आज किछु प्रॉब्लेम निये आलोचना करछि। आशा करी क्लियर हये जाबे जिनिसगुलो। देखो y इजकल एक्सेस करे हलो y निर्णय आपेक्षिक त्रुटि कत नाकि, ताहले एखाने आमरा डेल y बाई y समान आमरा कत लिखबो 2 इंटू डेल x बाई x। यदि आमरा शतकरा निर्णय करते चाই তাহলে সেক্ষেত্রে ডেল ওয়াই বাই ওয়াই ইন্টু 100 সমান হচ্ছে 2 ইন্টু ডেল এক্স বাই এক্স ইন্টু 100। ক্লিয়ার? তাহলে দৈর্ঘ্য এল সমান হচ্ছে 4 প্লাস মাইনাস 0.01, পর্যায়কাল টি সমান হচ্ছে 2 প্লাস মাইনাস 0.12 অত সেকেন্ড, এবং জি নির্ণয় শতকরা ত্রুটি নির্ণয় করো। তাহলে আমরা যেটা জানি যে টি সমান হচ্ছে কত 2 পাই ইন্টু রুট অফ এল বাই জি। তো তাহলে সেক্ষেত্রে টি স্কোয়ার সমান লেখা যায় 4 পাই স্কোয়ার এল বাই জি। তাহলে এইখান থেকে জি সমান কত পাবো যে 4 পাই ইন্টু এল বাই টি স্কোয়ার হয়েছে। এরপর যদি এইখান থেকে আমরা যদি শতকরা ত্রুটি যদি নির্ণয় করতে চাই তাহলে ডেল জি বাই জি ইন্টু 100 সমান কত লিখবো এটা যে ডেল এল বাই এল ইন্টু 100 প্লাস 2 ইন্টু ডেল টি বাই টি इंटू 100 मान बसाई। তাহলে এখান থেকে ডেল এল সমান হচ্ছে কত 0.01 বাই 4 ইন্টু 100 প্লাস 2 ইন্টু ডেল টি অর্থাৎ 0.12 ডিভাইডেড বাই 2 হয়েছে ইন্টু 100। তাহলে যে 2 2 ক্যান্সেল 4 25। তাহলে এটা আমরা কত পাচ্ছি এটা 0.25 একটা প্লাস এটা হচ্ছে 12। তাহলে কত পাবো এটা 12.25 হয়ে গেল। আচ্ছা এরপর নেক্সট দেখো y সমান হচ্ছে a কিউব বি স্কোয়ার বাই রুট সি ডি হয়েছে। আচ্ছা এ নির্ণয়ের শতকরা ত্রুটি এটা দেওয়া আছে, এই শতকরা ত্রুটি দেওয়া আছে এটা হচ্ছে 1%, বি এর ক্ষেত্রে দেওয়া আছে 3% সি হচ্ছে 4% আর ডি নির্ণয় ত্রুটি হচ্ছে 2%। ঠিক আছে, তাহলে ওয়াই নির্ণয় শতকরা ত্রুটি কত? তাহলে আমরা কি করছি দেখো এখানে যে ডেল ওয়াই বাই ওয়াই ইন্টু 100 সমান আমরা কত লিখবো এটা 3 ইন্টু ডেল এ বাই এ প্লাস 2 ইন্টু ডেল বি বাই, আচ্ছা শতকরা করছি তাহলে এত ইন্টু 100 প্লাস 2 ইন্টু ডেল বি বাই বি ইন্টু 100 প্লাস এটা রুট সি মানে হচ্ছে কত সি টু দি পাওয়ার হাফ। তো তাহলে হাফ ইন্টু ডেল সি বাই সি ইন্টু 100 প্লাস ডেল ডি বাই ডি ইন্টু 100 মান বসাচ্ছি। তাহলে এইটা যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে কত 1%, তাহলে 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু এটা সমান দেওয়া আছে কত 3% ইন্টু 3 প্লাস এটা সমান কত দেওয়া আছে সি হচ্ছে 4, তাহলে হাফ ইন্টু 4 প্লাস ডেল ডি বাই ডি এটা হচ্ছে কত 2, তাহলে 3 প্লাস 6 প্লাস 2 প্লাস 2 তাহলে 6 4 10 3 হচ্ছে 13%। ক্লিয়ার? আচ্ছা এরপর নেক্সট দেখো আর দেওয়া আছে যে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 1.2%, ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি 1.2%। তাহলে আয়তন নির্ণয় ত্রুটি কত? আয়তন নির্ণয়ে ত্রুটি কত হয়েছে। তাহলে ব্যাসার্ধ পরিমাপ ত্রুটি যদি 1.2% হয় তাহলে আয়তন নির্ণয় ত্রুটি কত এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আয়তন ভি সমান আমরা কত জানি 4/3 পাই আর কিউব। তাহলে যদি শতকরা ত্রুটি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে ডেল ভি বাই ভি ইন্টু 100 সমান হচ্ছে কত 3 ইন্টু ডেল আর বাই আর ইন্টু 100।
তাহলে 3 ইন্টু এইটার সমানে দেওয়া আছে 1.2, তাহলে 3 ইন্টু 1.2 সমান হচ্ছে কত 3.6%। ক্লিয়ার? এখানে দেওয়া আছে 800 প্লাস মাইনাস 5 ও 600 প্লাস মাইনাস 3। আমরা এই দুটা রাশিকে আমরা একবার যোগ করব একবার বিয়োগ করব। তাহলে যোগ করলে কত পাবো এবং বিয়োগ করলে কত পাবো? দেখো আগের থিওরিটি যদি মনে থাকে তাহলে আমরা যোগের ক্ষেত্রে আমরা কী করেছিলাম এখানে যে জেড সমান কত ছিল আমাদের এ প্লাস বি যদি থাকে তাহলে এখানে ডেল জেড সমান আমরা কত লিখছিলাম ডেল এ প্লাস ডেল বি, তাইছে? তাহলে এইটার ক্ষেত্রে আমরা যদি যোগ করি তাহলে আমরা কী লিখবো এটা যে 800 প্লাস 600 সমান হচ্ছে কত 1400 প্লাস মাইনাস 5 প্লাস 3 মানে হচ্ছে কত 8। ক্লিয়ার? যোগের ক্ষেত্রে হয়ে গেল। আচ্ছা বিয়োগের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, বিয়োগের ক্ষেত্রে তাহলে আমরা কি পাবো দেখো যে জেড সমান যদি এ মাইনাস বি হয় তাহলে ডেল জেড সমান কত লিখেছিলাম ডেল এ প্লাস ডেল বি লিখেছিলাম। একটু ভালো করে একটু লক্ষ্য করে দেখবে ডেল জেড সমান কত লিখেছিলাম ডেল এ প্লাস ডেল বি। তাহলে এইখানে আমরা কত লিখবো এইটা আর এটা বিয়োগ করছি তাহলে আমরা পাচ্ছি 200 আর এই দুটো আমরা যোগ করব তাহলে প্লাস মাইনাস 8 হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের বিয়োগফল আর এইটা হচ্ছে আমাদের যোগফল। ক্লিয়ার? মাত্রা বিশ্লেষণে কিছু প্রবলেম করি, যেমন এখানে বেগ দেওয়া আছে ভি, হয়েছে বল এফ এবং সময় যদি টি হয় মৌলিক রাশি, বেগ হচ্ছে একটা মৌলিক রাশি ধরা হচ্ছে এখানে সেটা হচ্ছে ভি এবং বলকে ধরা হচ্ছে এফ এবং সময় যদি টি হয় তাহলে ভরের মাত্রা কি হবে, ভরের মাত্রা কি হবে এটা আমরা নির্ণয় করতে চাই। হয়েছে? তাহলে দেখো ভি সমান আমরা কত জানি এস বাই টি। তাহলে এখান থেকে যে দৈর্ঘ্য যদি এল হয় তাহলে ভি সমান হচ্ছে কত এল বাই টি। তাহলে এখান থেকে এল সমান কত পাবো ভি ইন্টু টি। তাহলে এটা দৈর্ঘ্যের মাত্রা হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা এফ সমান আমরা কত জানি এম ইন্টু এ। তাহলে এম সমান হচ্ছে কত এফ বাই এ। আচ্ছা এফ মানে হচ্ছে এফ এটাই এটা। এ সমান আমরা কত জানি এল বাই টি স্কোয়ার। তো তাহলে এল এর মাত্রা আমরা কত জানি ভিটি। তাহলে এফ টি স্কোয়ার এল সমান হচ্ছে ভি টি। তাহলে এটা আমরা কি লিখবো এফ ভি ইনভার্স টি। ক্লিয়ার? এটা হচ্ছে ভরের মাত্রা। বেগ ভি সমান হচ্ছে এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি হলে এ বি ও সি এর মাত্রা নির্ণয় করো। হয়েছে? তাহলে বেগ ভি সমান হচ্ছে এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি হলে এ বি ও সি এর মাত্রা নির্ণয় করো। এইখানে টি মানে হচ্ছে কি না টাইম, টি মানে হচ্ছে এখানে টাইম। তাহলে দেখো এইটা যদি আমাদের বেগের একক হয় তাহলে এইটা যেটা এই পুরাটার একক আমরা বেগের একক পাবো। বুঝা গেছে? তাহলে এইখান থেকে ভি এর যেটা একক সেটা আমরা কত জানি সেন্টিমিটার পার সেকেন্ড। হয়েছে? আর মাত্রাটা হচ্ছে কি মাত্রা নির্ণয় করো তাহলে এল টি ইনভার্স। তাহলে পুরাটা যেটা মাত্রা সেটা আমরা পাবো এল টি ইনভার্স। তাহলে এইখানে যে ভি সমান হচ্ছে এটি স্কোয়ার লিখছি প্রথম আমরা মাত্রা বিশ্লেষণের ক্ষেত্রে। তাহলে এ সমান কত পাবো ভি বাই টি স্কোয়ার, ভি বাই টি স্কোয়ার। তাহলে এখান থেকে ভি সমান হচ্ছে কত এল টি ইনভার্স বাই টি স্কোয়ার। তাহলে কত হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস 3। হয়েছে? আচ্ছা বি যেটা তাহলে এখান থেকে ভি সমান আরবার লিখবো আমরা কত বিটি। তাহলে ভি সমান হচ্ছে কত বি বাই টি। তাহলে ভি সমান হচ্ছে কত এল টি ইনভার্স বাই টি মানে কত লেখা যায় এল টি টু দি পাওয়ার মাইনাস 2। বি এর মাত্রা হয়ে গেল। আচ্ছা এইখানে ভি সমান হচ্ছে সি, তো তাহলে সি এর যেটা মাত্রা সি সমান হচ্ছে এল টি ইনভার্স। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আচ্ছা
একই রকমভাবে আরেকটা দেওয়া আছে এখানে, যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা আমরা কি জানি, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান হচ্ছে কত, আরটি। এখানে আমরা কি করব, এ ও বি এর মাত্রা নির্ণয় করো, এ ও বি এর মাত্রা নির্ণয় করো। এ ও বি কে বলা হচ্ছে ভ্যান ডার ওয়াল ধ্রুবক। তাহলে দেখো এই যে পুরাটা যেটা আছে সেটা কিসের একক, চাপের একক, আর এইটা পুরাটা যেটা আছে সেটা হচ্ছে কি, আয়তনের একক। তাহলে এই দুটো যেহেতু যোগফল আছে, তাহলে এটা যদি পি হয় তাহলে এটা পি এর এককের সাথে সমান। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে পি ইজক্যাল টু এ বাই ভি স্কোয়ার। তাহলে এ সমান কত পাবো, পি ভি স্কোয়ার। তাহলে চাপের যেটা মাত্রা সেটা হচ্ছে কি আমাদের এম এম ওটা হচ্ছে আমাদের এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই এল স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এটা হচ্ছে আমাদের এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ভি স্কোয়ার, মানে এল কিউব এল টু দি পাওয়ার সিক্স। তাহলে হচ্ছে এম এল টু দি পাওয়ার ফাইভ টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা হচ্ছে এর মাত্রা। আর বি এর মাত্রাটা হচ্ছে কি, ভি স্কোয়ার টু বি, তো তাহলে বি সমান হচ্ছে এল কিউব, আয়তনের সাথে সমান। তাহলে এটা হচ্ছে এর মাত্রা আর এটা হচ্ছে কি বি এর মাত্রা। বোঝা গেছে? দেখো তোমাদের জন্য আমি 3টা কোয়েশ্চেন দিচ্ছি, হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবে। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি, ক্যান্ডেলা কোন ভৌত রাশির একক? ক্যান্ডেলা কোন ভৌত রাশির একক? হয়েছে। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি, এম্পিয়ার সেকেন্ড কোন ভৌত রাশির একক? 3 নম্বর হচ্ছে জুল পার টেসলা, হয়েছে, কোন ভৌত রাশির একক? হয়েছে। 3টা কোয়েশ্চেন অ্যান্সার অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো করে পড়াশোনা করো, অবশ্যই সাকসেস হবে। হয়েছে? ওকে।